কেউ কাজ করা শান্তি নাই বাড়িতে। হাসপাতাল দেখাচ্ছে সবাই কাজে ব্যস্ত। কি করবো, তোমার কথা খেলুক আমি জানি না কি যে একদম কাজ থাকে, এই কাজ দেখাচ্ছে ও কাজ দেখাচ্ছে, তরকারি কাটতে বসে একটু শান্তি পাই না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বেঙ্গলি গার্ল পিয়া চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে রোববার, আর রোববার মানে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে। সকালে সমস্ত কাজকর্ম শাশুড়ি বৌমা মিলে করে নিয়েছি, দিয়ে এখন বাজছে সকাল 8টা বেজে 10 মিনিট। আর এখন গেছে মা মাংসের দোকানে মাংস আনতে। তো চলো মা মাংস নিয়ে আসুক, আর আমি রান্নার জন্য সবজি টবজি কেটে নিই। আর এদিকে সোনা পাপাকে এক্ষুনি একটু খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমোতে ঘুমোতে যতদূর হচ্ছে ততদূর মশলাপাতি কেটে শাকসবজি মানে যা যা রান্না করব সবকিছু কেটে রেডি করে নিই। সকালে 3 জনের জন্য 3টে ডিম সিদ্ধ করেছিলাম, সেগুলো 3 জনে খেয়ে নিয়েছি। তারপরে এই যে আলু কেটে ভেজে নিচ্ছি মাংসের ঝোলে দেবো সেই জন্য। আর এখানে আলু আর ঝিঙে দিয়ে একটা তরকারি হবে বলে কেটেছি। ডাল বাটা দিয়ে তরকারিটা করব, সেই জন্য আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। মশলা বাটার জন্য যা যা লাগে মাংসতে সবকিছু নিয়ে নিয়েছি মিক্সিতে। ভাতটা আমি অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, তারপরে যত সমস্ত সরঞ্জাম গুছিয়ে বেড়াচ্ছিলাম, মশলাপাতি কেটে বেড়াচ্ছিলাম, ততক্ষণে ভাতটা আমার হয়ে গেছে। তো সেই জন্য আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর মা ওইদিকে কলতলায় বসে বসে মুরগিটা পরিষ্কার করছিল মাংসটা কাটার জন্য। তো মাথায় একটা বদবুদ্ধি আসলো, ভাবলাম মায়ের সাথে একটা প্র্যাঙ্ক করি। তো চলো দেখে নাও কি করেছি। কে ঘুমাচ্ছে? ছেলেটাকে একটু সকাল থেকে নিতে পারে না কেউ? কাজ করা শান্তি নাই বাড়িতে। হাসপাতাল দেখাচ্ছে সবাই কাজে ব্যস্ত। কি করবো, তোমার কথা খেলুক আমি জানি না কি যে একদম কাজ থাকে, এই কাজ দেখাচ্ছে ও কাজ দেখাচ্ছে, তরকারি কাটতে বসে একটু শান্তি পাই না। এই ঘোড়ার ডিম ছাড়াতে নিয়ে চলে এসেছি। হাসতে দেখ, 2-4টা করে নিয়ে চলে আসবে। কি যে খাই সাঁতালের মতন, লজ্জা আছে তা? হাসছে 32 খান দাঁত বের করে হাসছি। যতই যাই বলো গা, লজ্জা নাই। আরে ভাই তোরা চলে আসো, পোল্ট্রি ছাড়াবা তো আসো। আসো, পোল্ট্রি ছাড়াবো তো। পোল্ট্রি গোটা গোটা খেলে পরে কাটা ভালো লাগে না। বাপরে কত বড় জিভ রে, জিভ একদম লক লক করছে। রবিবার হলে রান্না করতে দেরি হবে, আমার বিরক্ত লেগে যায়। ঘোড়ার ডিম ছাড়াই কেটে মাংস এলে চলে আসবে তো রঙ্গ করে, ভালো লাগে না। খাওয়ার সময় তো অবস্থা আমার, খাওয়ার সময় তো আমাকেও ভালো লাগে তেলে গেলায়। খুব ভালো লাগে না, তখন খুব ভালো লাগে, ভালো লাগছে না এখন যে টাইমটা লাগছে না। খাটিন নাই তো এমনি হয়ে যাবে। বাপের ঘরে রাত বোধ সব না, বাপের ঘরে কেন শাশুড়ির ঘরে? বাপের ঘরে পাইনি তো ওইসব খেতেই, শাশুড়ির ঘরে এসে না। তাহলে যা আমাদের খাও, বাপের ঘরে কোনদিন খেয়ে আসবি? আমাদের বাপের ঘরে আলতু ফালতু খাটার লোক নাই। হ্যাঁ খেয়ালা আমি যতদিন থাকছি, তারপর তখন বেসা বেসা কিনা কিনা খেও। ভাবলাম আজকে সকাল সকাল মায়ের সাথে একটু ভালো করেই ঝগড়াটা লাগাবো, কিন্তু মা তো হাসতেই ব্যস্ত, কি করে ঝগড়া হবে। যাই হোক, এখন মাংস ফাইনালি কাটা হচ্ছে। বেলা 10:30 বেজে গেছে, আর তোমাদের দাদা দোকান যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। তো আমি বললাম একটু বসো, আমি তাড়াহুড়ো করে মাংসটা রান্না করে দিচ্ছি। তো ওইদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর দাদুর জন্য তো ভাতে আলু আর ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম। যদি বেশি তাড়াহুড়ো করতো তাহলে বললাম তুমি আলু সেদ্ধ করে দিচ্ছে, তুমি এখনকার মতো আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে যাও। তো ও আবার বললো না ঠিক আছে তুমি করো, আমি একটু বসছি। তো চলো ঝটপট মাংসটা রান্না করে নেওয়া যাক। মাংসটা আজকে যত পেরেছি কম সময়ের মধ্যে তাড়াহুড়া করে রান্না করার চেষ্টা করেছি। রান্না করার সময় বুঝতে পারিনি কেমন টেস্ট হবে। কি করছো না পাপার কোলে আছো? বলবো কাজল পরার কি স্টাইল, এখান থেকে কাজল। রান্না কেমন লাগছে? ভালো? নুন টুন সব ঠিক আছে? ঠিক আছে। তোমাদের দাদাকে কষা মাংস দিয়ে ভাত দিয়েছিলাম, ও খেয়ে বলছে মাংসটা পুরো বিরিয়ানির যেমন মাংস হয় না ওইরকম হয়েছে। তো তোমাদের দাদা বেরিয়ে গেল, আমার এখনো 2টো রান্না করতে বাকি আছে তরকারি, তো সেগুলো রান্না করব। তো আমার শাশুড়ি মা বললো যে আগে খেয়ে নাও তারপরে রান্না করো, আর খিদেও পেয়েছিল তো একটু খেয়ে নিই তোমাদের দাদার পাতে। তোমাদের দাদা ঠিকই বলেছিল, আমিও খেতে বসে দেখছি মাংসটা জাস্ট ওয়াও হয়েছে, দারুণ। একেবারে নুন তেল মশলা ঝাল সম্পূর্ণ পারফেক্ট আছে, দারুণ লাগছে খেতে মাংসটা।
সত্যি কথা বলতে বিরিয়ানির মতো মাংস হয়েছে শুনে আর লোভ সামলাতে পারিনি, তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। তো চলো ঝটপট খেয়ে নি, দিয়ে আবার ওদিকে রান্না চাপাতে হবে। সোনা পাপাকে আজকে আবার স্নান করাবো, তাই ওর জন্য জল গরম বসাতে দিচ্ছি রোদ্রে। আর তুলসী পাতা আজকে তুললাম না গাছ থেকে, কারণ আজকে গুরু পূর্ণিমা ছিল, তুলতে হয় কিনা জানি না, সেই জন্য গাছের তলা থেকে একটা পাতা কুড়িয়ে জলে দিলাম। এইদিকে কড়াইয়ে আলু ঝিঙের তরকারিটাও চাপিয়ে দিয়েছি। কালারটা তো দেখতে বেশ ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না। ওইদিকে রান্না হতে হতে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে মিক্সিটা অনেক দিন ধরে মোছা হয়নি, সেই কেনার পর থেকেই মোছা হয়নি, অনেকটাই নোংরা হয়েছিল, ধুলোবালি পড়েছিল। তো ভাবলাম আজকে মিক্সিতে একটু ভালো করে মুছে নিই। আর আস্তে আস্তে সব স্বপ্নই পূরণ করব। মিক্সি ছিল না, মিক্সিটা নতুন নিয়েছি, যেদিনকে নিয়েছি সেদিনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকেই তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দিলাম যে মিক্সিটা কিছুদিন হয়েছে আমরা নিয়েছি। তো চলো আজকে দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। হাঁড়িতে আছে ভাত, আর এইখানে দুটো করলা সেদ্ধ করতে দিয়েছিলাম দিদার জন্য। দিদার সুগার আছে তো, তাই জন্য মাঝে মধ্যে তেতো খেতে হয়। আর এই যে ঝিঙে আলুর তরকারিটা দেখতে তো বেশ সুন্দর হয়েছে। আর এই যে মাংসের লাল লাল ঝোল, আজকের মাংসটা কিন্তু সত্যিই দারুণ হয়েছিল। এত তাড়াহুড়ো করে রান্না করেছি, ভাবছিলাম যে মনে হয় ভালো হবে না, তবে আজকে বেশ হয়েছিল। আর দাদুর জন্য একটা ডিম করেছি, ডিমের তরকারি, কারণ দাদু চিকেন খায় না। আর কিছুটা কষা মাংস তুলে রেখেছিলাম কষা খাওয়ার জন্য। আর এই যে এদিকে সোনা পাপা বেশ অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছিল আজকে, তারপরে দেখছি এখন ওর ঘুমটা ভেঙে গিয়েছে। কাঁদছিল না, আমি বুঝতেই পারিনি, পরে গিয়ে ঘরে গিয়েছি, দিয়ে দেখছি যে ও মানে জেগে বসে আছে। আর এখন তো অনেক বাসনপত্র পড়ে আছে, কাজকর্মও পড়ে আছে। তো যাই হোক, সোনা পাপাকে একটু খাইয়ে দিয়ে চলে আসলাম বাসন মাজতে। বাসন মাজতে মাজতে চোখে বালি পড়ে গেছিল, তো চোখটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি বালতির জলে। আর চোখটা বিশাল জ্বালা করছিল, মানে চোখে বালি পড়ে গেলে যা হয় আর কি। হলি বল হলি বল হলি বল হলি বল হলি হলি বল চুনু ছান করলো চুনু টাকলু। বাপরে, চুপচাপ স্নান করবে, স্নান করতে ভালো লাগে।